হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। রাজা রাজা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও আছি। চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা দেখে হয়তো বুঝতে পারছো যে পুজো টুজো হয়ে গেছে। হ্যাঁ, পুজো হয়ে গেছে। সকালবেলা যেহেতু গোপুসোনাকে দেখাতে পারিনি, তাই দুপুরবেলা পুজো করার সময় ভিডিওটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো গোপুসোনাকে ছাড়া তো আমার দিন চলেই না, ওই জন্য গোপুকে আমাকে আগে ভিডিওতে দেখাতেই হয়। তো চলো সকালে এবার খাওয়া যাক। এখন তো প্রায় 9টা মতো বাজে, আর আমার খিদে পেয়ে গেছে। ভাতটা হয়েছিল, কোনো তরকারি হয়েছিল না। গতকালের বাসি ডাল ছিল, কলাইয়ের ডাল, বেগুন ভাজা সব বেঁচে গেছিলো, ওগুলোই মা রেখে দিয়েছিলো, তাই ওটা দিয়ে খেয়ে নিয়েছি। আর আমার ডাল দিয়ে ভাত খেতে ভালোই লাগে। আমি কলাইয়ের ডাল, মুগ, মুসুর এই তিনটেই খাই, অন্য কিছু খাই না। খাওয়ার সময় মাকে বলছি তুলো না তো, আমাকে ভালো লাগছে না। আর মা সে আমার মুখ তুলবেই। তো এই যে আমার বোনও খাচ্ছিলো আর আমিও খাচ্ছিলাম। আর এখানে মা ভাজছিল ফুলকপি। ফুলকপি ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো ভালো লাগে, এবার তোমাদের কেমন লাগে আমি যে বলতে পারছি না। তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। আই হোপ সবারই ভালো লাগবে। আর এখানে মা আজকে কিন্তু বেগুন ভাজা করেছে। সো গাইস, এখানে তোমরা আমি কি করছি বলো তো? আমি কিন্তু দাদুকে টেনে টুনে নিয়ে এসেছি। যে সরকার থেকে যে সাইকেলটা দিয়েছিল, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু সবাইকে সাইকেল দেয় টেনে, তো আমিও পেয়েছি। সেই জানুয়ারি মাসের দিকে পেয়েছি, যখন নতুন নতুন ট্রেনে উঠি। আর এখন তো ওল্ড ট্রেন হয়ে গেছি। তো আজকে সাইকেলটা বের করলাম। বাবাকে অনেকদিন ধরেই বলছিলাম যে সাইকেলটা বের করে একটু হাওয়া ফাওয়া দিয়ে ঠিক ঠিক করে দাও, একটু চালিয়ে দেখি। তো বাবা তো কিছুতেই বার করবে না। আমি বলছি তাহলে বিক্রি করে দাও, তাও করবে না। মানে কিছুই করবে না। বাবা বলছে থাক সাইকেলটা, ওটা স্মৃতি। আমি বলছি হ্যাঁ, স্মৃতি হয়ে থাকলে তো নষ্ট হয়ে যাবে, আমাকে তো চালাতে হবে। তো ও বাবা, পেছনের চাকা যদিও বা হাওয়া নিল, সামনের চাকার তো নজেলই ভাঙা। আমি তো দেখে অবাক। দাদু তো তার উপরে রেগে মেগে দোকানে চলে গেল, বলছে নে তুই আমাকে জোর করে নিয়ে আসলে। আমি বললাম সাইকেল না সারালে হবে না। তো যাই হোক চলো, সাইকেল খারাপ হলে আর আমার কী করার আছে, ওটাকে সারাতে হবে, তারপরে চালাতে হবে। তো আমাদের মন্দিরে কিন্তু সরকার থেকে গাছ বাঁধানোর জন্য মানে চলে এসেছিলো আমাদের, মানে বলে আসা ছিল গাছটা বাঁধিয়ে দেওয়ার জন্য। তো এখানে গাছটা বাঁধানো হচ্ছে না, বেঞ্চি টাইপের করা হচ্ছে। কারণ গাছটাতে যেহেতু সবাই পুজো করে, আর বাঁধালে তো মানে সবাই বসাবসি করবে, এটা ওটা করবে, ওই জন্য পুজোর জন্য গাছটাকে আর ওখানে না বাঁধিয়ে বেঞ্চ করা হলো। ঠাকমা হাই করো, হাই করো। তা দাদু না, এটা আমার হাজবেন্ড। হাই দাদু, হাই করো। দেখি তো আমার দাদু ভালো, তোমরা সবাই পচা। দাদুরা তো ভালোই হয়। হ্যাঁ, দাদুরা ভালোই হয়, সে কালো হলেও চলে যায়, সমস্যা নেই। সো আমার দাদুরা সত্যিই ভালো, হাইটাই যাই করতে বলি করে। তো ওখানে বাইকের ওখানে যে যিনি আছেন চাদর গায়ে দিয়ে মহিলা, উনি হচ্ছেন আমাদের গ্রামের প্রধান। অ্যাকচুয়ালি উনি আছেন বলে আজকে আমাদের গাছটা সমস্ত কিছু বাঁধানো হচ্ছে, মানে এত কিছু হচ্ছে, উনি প্রধান। তো দেখিয়ে দিলাম প্রধানকে। একটু ভয় ভয় ছিলাম, কারণ ভিডিও করলে যদি বকা টকা দেয়, তাও লুকিয়ে লুকিয়ে করলাম। আমার বোন কিন্তু এখন স্কুলে যাবে, তাই ও রেডি হয়ে নিয়েছে। এই যে মা এখন ওকে জলের বোতলটা হাতে বার করে দিল, কারণ ব্যাগের ভিতরে রাখলে ব্যাগ ওর এমনিতেই ভারী, আর তার উপর যদি আবার জলের বোতল ব্যাগে নেয় আরও বেশি ভারী হবে। আমি এখানে ওকে স্কুলে দিয়ে আসার জন্যই বসেছিলাম। মা বললো স্কুলে দিয়ে আয়, তারপর এসে স্নান করিস। তো ওকে স্কুলে দিতে চলে গেছিলাম। তো ভাত যেহেতু সেই সকাল 9টার দিকে খেয়েছিলাম, এখন 3টে মতো বেজে গেছে। আর মা আজকে চিকেন রান্না করেছে। অ্যাকচুয়ালি চিকেনটা রান্না হতো না, মা এনে রেখে দিয়েছিল। এবার আমি মাকে বলেছি আমি গতকাল নিরামিষ খেয়েছি, আজকে তুমি চিকেন এনেছো যখন, তোমাকে রান্না করে দিতেই হবে। তুমি যদি চিকেন রান্না না করে দাও, আমি কিন্তু আজকে ভাতই খাবো না। তো আমি বলবো আর মা সেটা শুনবে না, তাই হয়। আমাকে চিকেন দিয়েছে আর যে লেগ পিসটা দেখতে পাচ্ছ বড়, আস্তে গাইস কাউকে বলো না, আমি কিন্তু লেগ পিসটা বুনুর কাছ থেকে লুকিয়ে খেয়েছি। অ্যাকচুয়ালি ও রোজ রোজ লেগ পিস খায়, আমারও খেতে খুব ইচ্ছে করছিল। জাস্ট একবার মাকে মুখ ফুটে বলেছে, মা আমাকে দিয়ে দিয়েছে, বলেছে তাড়াতাড়ি খেয়ে নিতে, বুনু যেন না দেখে। তো এই যে চিকেন ফুটছে এখানে, তার আগে মা দিয়ে দিয়েছে। সো গাইস, তোমরা দেখে আমাকে নিশ্চয়ই এটাই ভাবছো আমি কোনো বিয়ে টিয়ে বাড়িতে গেছিলাম। অ্যাকচুয়ালি না, কোনো বিয়ে বাড়িতে যাইনি। আমার হঠাৎ করে একটু শখ হয়েছিল, যেহেতু পরীক্ষা টরীক্ষা সবই শেষ, আর এখন থেকে তো পড়াশোনা করতেই হবে। পড়াশোনা যদি করবো, তার আমার সাথে মানে তার সাথে তো একটু রিলসও করার আছে। তো প্রত্যেক দিন একই রিলস করতে ভালো লাগে না, তাই আজকে মায়ের শোকেস থেকে এই যে মায়ের এই সুন্দর শাড়িটা আমি বার করে নিয়েছি। এই শাড়িটা আমার পরেছে কিনা আমি জানি না, কিন্তু এই শাড়িটা মায়ের আমার ভীষণ ভালো লাগে। মানে বেশ চিকচিকি, তো লাইটিংয়ে গেলে বেশ ভালো লাগে। এতদিন আমার চোখে পড়েনি, বাট আজকে আমার চোখে পড়েছে। বিড়ালের চোখ বলে কথা, চোখ তো পড়বেই না। তো এটা কিন্তু আমার মায়ের যখন বিয়ে হয় তখনকার শাড়ি। তো কত সুন্দর রয়েছে দেখো, আর এত সুন্দর ডিজাইন, আর এখনও ভালো রয়েছে। আমি আজকে পরেছি, মা বলছে তোকে পুরো বউ বউ লাগছে। আমি মানে কোনো মেকআপ করিনি, তোমরা দেখতে পাবে। আমি শুধু চোখে আইলাইনার দিয়েছি আর একটু লিপস্টিক দিয়েছি, আর কোনো কিচ্ছু আমি মুখে দিইনি। জাস্ট একটু ইয়ে করেছি, ময়শ্চারাইজার মেখেছি। তো এতেই সবাই অবাক হয়ে গেছে, বলেছে তোকে এত সুন্দর লাগছে দেখতে। আমি নিজেও জানি না কীরকম লাগছে। আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার
সাবস্ক্রাইব করে দিও, অন্তত আমার জন্য ভিডিওটা শেয়ার করে দিও। তো সবাই কমেন্টে জানিও আমাকে কেমন লাগছে, ভিডিওটা কেমন লাগলো। তো চলো সবাইকে টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।